স্বাগত সমকাল লাইভে। দর্শক, এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর ধানমন্ডির মসজিদের তাকওয়া, যেখানে সাবেক মন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজা কিছুক্ষণ আগেই বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে এবং জানাজার পরপরই আমরা দেখেছি এখানে একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে। আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা ছিলেন তারা এসে এখানে জড়ো হয়েছেন এবং জড়ো হওয়ার পর একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয় এই ধানমন্ডি এলাকায় এবং এরপরেই আমরা দেখেছিলাম যে পুলিশ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অন্তত প্রাথমিক তথ্য অনুযায়ী 7 থেকে 10 জনকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ এবং তারা বলছেন যে যাচাই বাছাই করে তাদেরকে পরবর্তীতে ছাড়া হবে। আমরা দেখতে পাচ্ছি এখনও ধানমন্ডির যে তাকওয়া মসজিদ, সে তাকওয়া মসজিদের সামনে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, গণমাধ্যম কর্মীরা মোতায়েন রয়েছেন। মূলত জানিয়ে রাখি, আজ বেলা 3টা 30 মিনিটের সময় সাবেক মন্ত্রী প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ প্রয়াত তোফায়েল আহমেদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার প্রথম যে জানাজা বাদ মাগরিব সেটি হয়েছিল ধানমন্ডির যে তাকওয়া মসজিদ, সেই তাকওয়া মসজিদে এবং নামাজের পরপরেই দলীয় যারা নেতাকর্মীরা রয়েছেন, অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা মূলত জানাজার নামাজের পরেই তারা স্লোগান দেওয়া শুরু করেন এবং এক পর্যায়ে একটু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ধানমন্ডির এই তাকওয়া মসজিদ সামনের যে সড়ক, সে সড়কে। এবং সেই পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎক্ষণাৎভাবে 7 থেকে 10 জনকে আটক করে থানা নিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি এবং এখনও কিন্তু একটি এই মুহূর্তে ধানমন্ডির যে তাকওয়া মসজিদ, সেই তাকওয়া মসজিদের সামনের যে পরিবেশ, সেটি অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি সাদা পোশাকে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে মোতায়েন রয়েছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি যে তাকওয়া মসজিদের সামনে এখনও গণমাধ্যম কর্মীদের ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করছি এবং আমরা যেমনটি জেনেছিলাম যে আসলে তোফায়েল আহমেদ যিনি আজ বেলা 3:30টায় দুনিয়ার মায়া ত্যাগ করেছেন, তাকে ভোলা নিয়ে যাওয়া হবে আগামীকাল এবং সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং প্রথম যে জানাজা, সেই জানাজাতে কিন্তু আমরা যেমনটা দেখেছিলাম বেশ কয়েকজন সিনিয়র নেতারা কিন্তু জানাজা অংশগ্রহণ করেছেন। যারা নেতাকর্মীদেরও ব্যাপক একটি উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এই ধানমন্ডির যে তাকওয়া মসজিদ, সেই মসজিদের সামনে এবং যেমনটি বলছিলাম যে বাদ মাগরিব জানাজার পরপরে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে ধানমন্ডির যে তাকওয়া মসজিদ সংলগ্ন সামনের যে সড়ক এবং পুলিশ তাৎক্ষণিকভাবে 7 থেকে 10 জনকে আটক করে নিয়ে গিয়েছেন, আমরা এমন খবর জানতে পেরেছি এবং তাদেরকে যাচাই বাছাই শেষে পুনরায় হয়তো ছেড়ে দেওয়ার কথা পুলিশ বলেছেন, যদিও এখনও পরিষ্কার করে কিছুই আসলে বলা যাচ্ছে না। আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি, সবশেষ যে আপডেট আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে ধানমন্ডির যে তাকওয়া মসজিদ, যেখানে বাদ মাগরিব প্রয়াত সাবেক মন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের প্রথম যে জানাজা, সেই জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং সব কিছু মিলিয়ে যদি বলতে হয় যে এখনকার যে দৃশ্য আমরা ধানমন্ডির যে তাকওয়া মসজিদ সেখানে দেখতে পাচ্ছি, পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করেছে। একই সঙ্গে আইন শৃঙ্খলার যারা রয়েছেন পুলিশ সদস্যরা, তারা কিন্তু মোতায়েন রয়েছেন তাকওয়া মসজিদে এবং একই সঙ্গে যারা জড়ো হয়েছিলেন তারা কিন্তু এই স্থানটি ত্যাগ করে তারা কিন্তু চলে গিয়েছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যদি বলতে হয় যে ঠিক ধানমন্ডির যে তাকওয়া মসজিদ, সেই মসজিদে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী এবং কিছু উৎসুক জনতা ছাড়া আর কাউকে কিন্তু ভালোভাবে এখানে দেখা যাচ্ছে না, আমরা এমনটি লক্ষ্য করছি এই মুহূর্তে ধানমন্ডির যে তাকওয়া মসজিদের সামনেরকার যে সবশেষ যে খবর আমাদের কাছে রয়েছে এবং সবশেষ যে চিত্র আমরা আপনাদের সমকাল লাইভে দেখানোর চেষ্টা করছি, সেটাই আমরা দেখাচ্ছি। দর্শক, যেমনটি বলছিলাম, সাবেক মন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবিদ প্রয়াত তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে বাদ মাগরিব এই ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং সেই জানাজাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন, তারা স্লোগান দিয়েছেন। এক পর্যায়ে একটু উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে ধানমন্ডির এই তাকওয়া মসজিদ
সংলগ্ন সড়কে। পরে পুলিশ 7 থেকে 10 জন, সংখ্যাটা ঠিক এমনই হবে, স্পেসিফিকলি আসলে সেভাবে সংখ্যাটা বলা যাচ্ছে না। তবে পুলিশ তাদেরকে আটক করে প্রাথমিকভাবে নিয়ে গিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই মুহূর্তের সবশেষ যে অবস্থা ধানমন্ডি 32-এর যে তাকওয়া মসজিদ, সেই তাকওয়া মসজিদে মূলত প্রয়াত সাবেক মন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজা বাদ মাগরিবে মসজিদে অনুষ্ঠিত হয়েছে এবং জানাজার পরপরই একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে ধানমন্ডি তাকওয়া মসজিদ সংলগ্ন সড়কে। এবং আমরা দেখতে পাচ্ছি এখনও উৎসুক জনতা রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখনও এখানে ভিড় করছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল সবশেষ যে অবস্থা, অর্থাৎ সাবেক মন্ত্রী 9 নভেম্বরের সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, যিনি প্রয়াত, আজ বেলা 3:30টায় তিনি রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন এবং তার প্রথম জানাজা কিন্তু এই ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে এবং তার জানাজার পরপরই একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে তাদেরকে নিয়ে গিয়েছেন, আমরা এমনটি খবর জানতে পেরেছি। দর্শক, এই ছিল সবশেষ যে খবর আমাদের কাছে রয়েছে। আমরা আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে।